ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাভেল নামে যে শিক্ষার্থীকে গতকাল জামাত শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সন্ত্রাসীরা সম্মিলিতভাবে হত্যার উদ্দেশ্যে অত্যাচার করে থানার সামনে ফেলে রেখে গিয়েছে এবং এই ঘটনাটিকে বর্তমান বাংলাদেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। আমি তার এই বক্তব্যকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে কিছু কথা বলতে চাই। এই বিএনপি সরকার ইউনূস সরকারের সাথে একটি চমৎকার নেগোসিয়েশনের মাধ্যমে একটি গঠিত সরকার। এই চমৎকার নেগোসিয়েশনের মাধ্যমে গঠিত সরকার রাতারাতি বাংলাদেশে সরকার গঠন করে মব কালচারকে নির্মূল করে দেবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করবে। এটি যদি আমরা ভেবে থাকি তাহলে আমরা বোকার স্বর্গে বসবাস করছি। এটি হলো প্রথম যে পয়েন্ট। এবং দ্বিতীয় যে পয়েন্টটি সেটি হলো যে বিএনপি দাবি করে তারা মুক্তিযুদ্ধের সপক্ষের একটি দল এবং তারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে, বাংলাদেশের স্বাধীনতাকে তারা বিশ্বাস করে। এবং এই এই যে তাদের যে কথা বা তাদের যে এই যে বক্তব্য, এই বক্তব্যের সাথে তাদের কার্যক্রমের কিন্তু কোনো মিল নেই। কীভাবে মিল নেই? 2024 সালের 5ই আগস্টের পরে মেটিকুলাস প্ল্যানের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের পতন ঘটানো হয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের পতন ঘটানোর পরে বাংলাদেশের 56,000 বর্গমাইল জুড়ে কিন্তু মুক্তিযোদ্ধাদের কিন্তু বিভিন্নভাবে অপমান অপদস্থ করা হয়েছে। মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিস্তম্ভকে ধ্বংস করে দিয়ে সেখানে কিন্তু জুলাইকে প্রতিস্থাপন করার ঘৃণ প্রচেষ্টা করা হয়েছে। এই প্রচেষ্টার বিপরীতে বিএনপির কোনো শক্ত অবস্থান কিন্তু কেউ কখনো দেখাতে পারবেন না এবং তারা কিন্তু অনেকটা নীরব ভূমিকা পালন করেছে এবং মুখে মুখে বলেছে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে তারা ধারণ করে। এবং আরেকটি বিষয়, তারা যদি বাংলাদেশের স্বাধীনতা থেকে বিশ্বাস করে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে, তাহলে তারা এই 7ই মার্চের 2026 সালের 7ই মার্চে তারা কেন ধানমন্ডি 32কে অবরুদ্ধ করলো, যেখানে সাধারণ মানুষ গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সম্মান জানাতে পারল না? কেন 7ই মার্চের ভাষণ চালানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নার হলের সাবেক ভিপি ইমিকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হলো? এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর উত্তর আমি আশা করি যারা দেখছেন বিএনপি তারা আসলে দিবেন। কেন দিবেন সেটি হলো, আপনারা যদি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন তাহলে হয়তো আপনারা জানবেন যে 1996 সালের 20শে মার্চ, যদি আমার মস্তিষ্ক ভুল না করে থাকে, সংসদে বসে কিন্তু বেগম খালেদা যে একটি বক্তব্যে বলেছেন, একটি বক্তব্য নয়, তিনি বিভিন্ন সময় বিভিন্ন তার বক্তব্যে তিনি বলেছেন বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটি যদি আপনারা কেউ দেখে না থাকেন, আপনারা ইউটিউবে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এবং এই বক্তব্যটি আপনাদেরকে শোনার আমি আহ্বান জানাচ্ছি। তা আপনাদের নেত্রী, যার আদর্শে আপনারা বলিয়ান হয়ে রাজনীতি করেন বলে আপনারা বলেন এবং আপনারা বিশ্বাস করেন যার আদর্শকে, তিনি যদি এই বিষয়টিকে স্বীকার করেন, ঐতিহাসিক একটি সত্যকে যারা যদি স্বীকার করেন, তাহলে আপনারা তার কর্মী হয়ে কেন ধানমন্ডি 32কে এবার অবরুদ্ধ করলেন? কেন স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক যে 7ই মার্চের ভাষণ বাংলাদেশের মানুষ চালাতে পারবে না এবং কেউ যদি চালায় তাকে মব সন্ত্রাসের মাধ্যমে তাকে গ্রেফতার দেখানো হবে এবং হাজতে প্রেরণ করা হবে? এই কথাগুলোর উত্তর আশা করি আপনারা দিবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করি। এবং আমার যারা সহযোদ্ধা এবং বন্ধুরা রয়েছে আওয়ামী পরিবারের, তাদেরকে আমি বলবো, আপনারা যদি ভেবে থাকেন যে বিএনপি বাংলাদেশ আওয়ামী লীগ পরিবারের উপরে নমনীয় হয়ে তাদের কার্যক্রম বা তাদের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধিতে কোনো বিশেষ ভূমিকা রাখবে, তাহলে আপনারা আসলে বা আমরা ভুলের মধ্যে রয়েছি। কারণ ইউনিট সরকারের সাথে নেগোসিয়েশনের মাধ্যমে যে সরকার বিএনপি গঠন করেছে, তার বাইরে এসে বিএনপি যে আওয়ামী লীগের জন্য বিশেষ কোনো সুবিধা সৃষ্টি করবে সেটি তারা কখনোই করবে না। সুতরাং আমাদের এই মুহূর্তে যেটি করণীয় সেটি হলো আমাদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করা, পারস্পরিক আস্থার জায়গা তৈরি করা এবং সেই আস্থার জায়গা থেকে আমাদের গতকাল যেটি বলছিলাম, আমাদের কর্ম পরিকল্পনা নির্ধারণ করা যে আগামী দিন আমরা আমাদের সংগঠনকে, আমাদের পরিবারটিকে আমরা কোথায় দেখতে চাই এবং সেই অনুযায়ী কাজ করা। তাহলে আমাদের নিজস্ব শক্তিতে আমরা বলিয়ান হয়ে আমরা আমাদের মতো করে আমরা রাজপথে ফিরে আসবো এবং আমাদের অবস্থান তৈরি করে নেব, এটি আমি বিশ্বাস করি। এবং বাংলাদেশের এই মব কালচারকে আমি বাংলাদেশের সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে আমি আহ্বান জানাবো যে আজকে যেভাবে যেভাবে ইচ্ছে সেভাবে
মব করে বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখা হয়েছে একটি বিশেষ স্বার্থে। এই ঘৃণ এই বিশেষ স্বার্থকে এই মব কালচারের বিরুদ্ধে যদি আপনারা আপনাদের প্রতিরোধ গড়ে না তোলেন, তাহলে আজ দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একজন আক্রান্ত হয়েছে, আগামী দিনে হয়তো বা রাস্তাঘাটে আপনিও আক্রান্ত হবেন। তার কিন্তু বিচার বাংলাদেশে কখনোই হবে না। এবং এর দৃষ্টান্ত আপনারা যদি দেখতে চান, তাহলে আপনাদের 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত ইতিহাস জানতে হবে, আপনাদের পড়াশোনা করতে হবে, তাহলে আপনারা কম বেশি জানতে পারবেন। আমি আমার সহযোদ্ধা এবং বন্ধুদেরকে আহ্বান জানাই, আমরা আমাদের জায়গা থেকে আমরা সচেতন থাকবো এবং সাধারণ মানুষকে সংঘবদ্ধ করবো। এবং আরেকটি বিষয়, 2024 সালের 5 আগস্টের পরে যারা প্রোফাইল লাল করেছিল এবং যারা এই মেটিকুলাস প্ল্যানের এই প্ল্যানে বিভ্রান্ত হয়ে যারা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলেছিল, তারা সবাই কিন্তু আসলে যে আওয়ামী বিদ্বেষী ব্যাপারটা কিন্তু তা নয়। আগেই বলেছি যেহেতু এটি একটি মেটিকুলাস প্ল্যান, সুতরাং মানুষ সাময়িক সময়ের জন্য বিভ্রান্ত হতে পারে, এটাই স্বাভাবিক। এবং যারা বিভ্রান্ত হয়েছিল তারা যদি সঠিক বুঝতে পেরে তারা যদি সঠিক পথে আসতে পারে এবং বাংলাদেশের বৃহত্তর স্বার্থে তারা যদি এই অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলে, আমি আপনাদেরকে আহ্বান জানাবো তাদেরকে কোনো কটূক্তি না করে তাদের পাশে দাঁড়ানোর। আমি আপনাদেরকে অনুরোধ করব আসলে তাদেরকে কোনো কটূক্তি না করে মানুষকে তাদের প্রতিবাদ জানাতে দিন। এবং এই প্রতিবাদগুলোই একসময় ছোটো ছোটো প্রতিবাদগুলো একটি বৃহত্তর আকার ধারণ করে একটি বড় আকার ধারণ করবে এবং বাংলাদেশের আবার যে আগের মতন যে শান্তি শৃঙ্খলা পূর্ণ পরিবেশ ফিরে আসবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আবার কথা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।